Mosok hogjak bahan phalmati tonghlalaijak choraibari amsayo. Mosok hogoi bahan phalma patimbai krinjakini choraibari thaninai bathang khoroksa burino thana butubuka swngnani bagai. Patimung choraibari thana thopjak Nodiapur Sonichora Kamini Simultila amsayo. দীর্ঘ এক মাস যাবৎ আমাদের কাছে গোপন সূত্রে খবর আছে যে মধ্যে মধ্যে গরু চুরি করিয়া এখানে আনিয়া এটারে কাটিয়া মাংস বিক্রি করা হয়। এখানে মদতদাতা হইল সারি বিবি, জামাইর নাম হইল সিকন্দর আলী মুন্নাকিতা, আর ওনার মেয়ে রূপাই বেগম, আর জামাইর নাম হইল হেলাল উদ্দিন, এরপরে হইল রাজীব মিয়া কইয়া আরেকজন আছে। এইরকম কয়েকজন মিলিয়া এখানে গরু চুরি করিয়া আনিয়া এই গরুগুলারে কাটিয়া মাংস বিক্রি করে। আমাদের দাবি হইল যে এখানে আজকে রূপাই বেগম এবং সারি বিবি ওনাদের গ্রেপ্তার করা হইতো, আর এটার সুবিচার চাই আমরা, নাইলে আমরা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন করব। আর এই যে বর্তমান যে জায়গাটাতে আমরা দাঁড়াইয়া আছি এটা হলো খাস ভূমি। এখানে আগে কোনো বাড়িঘর আসলো না। এখানে বাইরের থেকে আসাম থেকে বা বহির্রাজ্য বাংলাদেশ থেকে এখানে এখানে একটা ঘনবসতি তৈরি করছে। এখানে অরিজিনালি এখানে একটা ক্রাইমের আস্থানা করছে। এখানেও বিভিন্ন ধরনের ক্রাইম চলের। আমরা মাননীয় জেলা শাসকের কাছে অত্র এলাকার সব মিলিত হইয়া একটা ডেপুটেশন দিব, যাতে আসামে যেভাবে খাস ভূমি উদ্বাস্তু করাইছে এরা উদ্বাস্তু করার জন্য আমরা এটাই দাবি থাকবো, এবং প্রশাসনের কাজ করুক, এতে আমরা সন্তুষ্ট। জায়গার নাম হইল গ্রাম পঞ্চায়েতের নদিয়াপুর শনিচরা মাইনরিটি পাড়া। আচ্ছা, পুলিশ কি কারো মানে অ্যারেস্ট করছে না? অ্যারেস্ট করছে না, করব। আমরা তো এফআইআর করাইছি, পুলিশ এফআইআর করাইছি। সারি বিবির বাড়িতে পাওয়া গেছে, লগে আসিল রূপাই বেগম, জামাইর নাম হইল হেলাল উদ্দিন, ওনারা তো স্পটে আসিল। রূপাই বেগম স্পটে আসিল, পলাতক হয়ে গেছে, বাড়িঘর বন্ধ করে বাগছে, এবং হারি বিবি তো স্পটে আছে, ধরছে, তার বাড়িতে গরুটা কাটা হয়েছে। প্রশাসনের কাছে আমরা এফআইআর করবো। প্রশাসন এখন কি পদক্ষেপ? দেখেন, এখানে এক মাস যাব আমি এখানে ইনফরমেশন লাগাইয়া রাখছি। এক মাস আগের থেকে খবরটা আমি পাইছি, কিন্তু ফুল ইনফরমেশন ছাড়া তো গিয়ে আমি ধরতাম পারতাছি না। ঠিক আছে, যেহেতু হিন্দু ধর্মের মধ্যে গহত্যা মহাপাপ, অকেশনলি এটা আলাদা ব্যাপার। ঠিক আছে, এক মাস ধরে এখানে গরু চুরি করে আনার পরে তারা এখানে কাটে, বেচে, তারা এখানে ব্যবসা আরম্ভ করছে। টিলার মাঝখানে কেউ আই না। একজন খবর পাইছি, খবর পাওয়ার পরে এক মাস আগের থেকে 2জন মানুষ আমি রাখছি এখানে। ফুল ইনফরমেশন দেও, ফুল ইনফরমেশন আমার দিছে, আগেও আর কয়েকবার দিছে। রাত্রের বেলা তারা করতো এই ঘটনাটা, রাত্রের বেলা করতো। আজকে হঠাৎ সকালে ফোন করিয়া কইছে আমারে 10টার সময় কাটবো, তারা পুরা ফুল রেডি। আমি বলছি ফুল ইনফরমেশন তো? ফুল ইনফরমেশন। তারপরে আমি চুরাইবাড়ি থানা ফোন করলাম, বিনোদ স্যারে, ওসি স্যারে ফোন করলাম, ওসি স্যার ধর্মনগর কোর্টে। তারপরে বিনোদ স্যারে ফোন করলাম, বিনোদ স্যারে লইয়া আমি আইয়া ঢুকিয়ে আমি হাতে নাতে ধরছি। ধরার পরে এরা বাঘছে। আমি কইছি তোরা ভাগ্য না, গরু চুরি খবর আইছে, আপনার যদি এটা যদি কিনা থাকে আপনি আমার কাগজ দেখান। যদি আপনি কিনিয়া এই কাজটা করতেছেন তাহলে কাগজ দেখান। আপনি ভাগ্যেন না, বাগলে বিষয়টা আরও খারাপ হইব। তারপরে বেটা তো মানাত নাই, এটা চুরির গরু, প্রমাণ আছে। চুরির গরু দেখেই তো বাকছে, প্রমাণ এইটাই, চুরির গরু দেখে তো বাকছো তোমরা। কিনা যদি হইতো তাহলে বাকলা না। তারপরে এখানে স্যার তারা আইছে, পুলিশ প্রশাসন ছাড়া যদি আমি একলা আইতাম আজকে আমার এই অ্যাটাক করলো। বিনোদ স্যারের সামনে এই মহিলাই, রাজিয়া বেগম, এই মহিলাই আমার আয়া তুমি কে, তুমি চুপ করো কইয়া অ্যাটাক করছে আমার। তুমি কথাবার্তা কইও না, তুমি চুপ থাকো। আমি কইলাম দেখো, এটা পাড়ার ভিতরে হইতেছে, এক গ্রামের মধ্যে, তোমরা যদি উচ্ছৃঙ্খল যদি চাও তাইলে তো আমার কোনো ব্যাপার না, কিন্তু আমি চাই না উচ্ছৃঙ্খল। এই আর কি বিষয়টা। এটা কি গরু, মানে গাই গরু না? বাচ্চা আছে গায়ে, দুধের গায়ে। বাচ্চাটা কই? বাচ্চাটা তো মালিকের ঘরে চুরি করিয়া আনছে, বাচ্চা তো নিয়ে আনতে পারছে না। অতটুকুই খবর আমি পাইছি, কটা মুনিট থাকিয়া তারা এই গরুটা চুরি করিয়া আনছে, কালকে রাত্রে আনিয়ে পাইছি। এখন আপনারা কি চাইছেন? এই গরু কাটা বন্ধ, এটাই আমরা চাইতাছি। এবং এসডিএম স্যারের কাছে, ডিএম স্যারের কাছে আমাদের অনুরোধ, খাস লেনগুলা যাতে ক্লিয়ার করা হয়।
দুই খাসলেন হ্যাঁ এগুলো সব খাসলেন। এই খাসলেন্টের মধ্যে এরা বওয়াত, তারপরে তারার এখানে একটা গ্যাং আছে, এখানে চুরিরও পার্টি আছে, ডাকাতিরই পার্টি আছে, সব ধরনের পার্টি এখানে আছে। আর গরু পাচার করা, চুরি করে আনলো, আনিয়া বেচলো, রাত্রে রাত্রে তারা কাটলো, কাটিয়া তারার এখানে সম্পূর্ণ 3-4টা গ্যাং আছে। পুলিশ কি ভূমিকা গ্রহণ করছে এখন? এখন পুলিশ প্রশাসনের কাছে আমরা সমঝাইয়া দিছি, পুলিশ প্রশাসন কি করে সেটার অপেক্ষাতে আমরা। অ্যারেস্ট হয়েছে নি? অ্যারেস্ট করার লাগে দাবি জানাইছি। যে মহিলার উঠানে এই পাচারটা হইছে, এই ঘটনাটা যে মহিলার উঠানে হইছে, নামটা জানি কিনা, সারি বিবির উঠানে, সারি বিবিরে গ্রেপ্তার করার জন্য ওসি স্যারের কাছে আর আবেদন যে করছি। গরুটা কাটা হয়েছে চুরির না, এটা এখন কিটা করা হয়েছে? গরুটারে এখন আমরা বস্তাতে প্যাকিং করিয়া কেরোসিন টেলেসিন ডালিয়া আমরা এটারে মাটির নিচে দফন করছি। আর সারি বেগম আর তাইনের মাইয়া। ওই চুরাইবাড়ি থানাধীন শনিচড়া 2 নম্বর ওয়ার্ড শিমুলটিলা, এখান থেকে একটা খবর আসে যে কিছু লোকজন খবর পেয়েছে যে একটা বাড়িতে একটা গরু কাটা হচ্ছে। তো অ্যাকর্ডিংলি ওইখানে স্থানীয় লোকজন ওইখানে গিয়েছে, আমাদেরকে ইনফর্ম করেছে। আমরা সাথে সাথে স্পটে গেছি এবং ভেরিফাই করেছি। তো পাওয়ার পর আমরা ওইখান থেকে গরুর ব্লাড এবং তার কিছু আমরা সিজ করেছি। আর যেই বাড়ি থেকে পাওয়া গিয়েছিল সেই বাড়ি হচ্ছে একজন মহিলার বাড়ি, ওনার সন্তান নেই। শাহিনা বিবি 70 বছর, শালি বিবি বয়স 70 বছর, এই শনিচড়া 2 নম্বর ওয়ার্ড। এবং আমরা একজন এতে জড়িত আছে বলে আমাদের কাছে আমরা ইনফরমেশন পেয়েছি, যার নাম সাবুল উদ্দিন। তো পুলিশ বা স্থানীয় লোকজন আসার আগেই সে এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। তো আমরা আমাদের ইনভেস্টিগেশন জারি আছে, আমরা কাজ করছি। গরুটা কি স্যার চুরির নি আগে থেকে? না, এমন কোনো খবর ছিল না গরুটা চুরির কিনা, এই ধরনের কোনো খবর ছিল কাউকে কি আটক করেছেন? না। যে প্রিন্সিপালিটি সাবুল উদ্দিন, সে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তো এখনও আটক করা হয়নি। তবে আমরা চেষ্টা করছি। বাড়ি মালিক একজন মহিলা, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা থানাতে এনেছি, আসলে কে করেছিল কি না করেছিল। সাবুলউদ্দিনের নামে কি আপনারা কোনো এফআইআর নেবেন? এখন আমরা স্পটের থেকে আমরা আসলাম এখন, তবে কোনো কমপ্লেন আসে কিনা, নতুবা আমরা নিজেরাই কমপ্লেন করে একটা আমরা আইনগত ব্যবস্থা নিই।